আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো পাঁচ বেবিরহাট থেকে আবারও চেষ্টা করতেছি, অনেকে জানতে চাচ্ছেন বকনা জাতের মহিষের বিস্তারিত তথ্য। তো এই যে সেই বকনা মহিষ আমরা চেষ্টা করতেছি দেখার জন্য এবং দাম জানার জন্য। তো এখানে কোরবানিকে কেন্দ্র করে বিভিন্ন জাতমানের মহিষ। তো এখন জানবো আমরা এই মহিষটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো, কি এই মহিষটা ওজনে কেমন হবে। মহিষ কাকা সালামু আলাইকুম। কাকা সালাম দিচ্ছি। এই মহিষ তো আপনার, তাই না? তো বিশাল বড় একটা মহিষ কাকার রয়েছে, আমরা কাকার কাছ থেকে কিছু জানবো। তো কাকা, এই মহিষটি কেমন দাম চাচ্ছেন? 2.5 লক্ষ টাকা চাচ্ছেন। আচ্ছা, ওজনে কেমন হবে কাকা? হ্যাঁ, 9 মণ ওজন হবে, তাই না দর্শক? 9 মণ ওজনের একটা মেয়ে মহিষ আমরা দেখছি বা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। অবশেষে কাস্টমার কেমন বলছে কাকা? 2,20,000 দর্শক আমরা শুনলাম 2,20,000 পর্যন্ত কাস্টমার দাম বলেছেন মাংসের এটি মহিষ। তো বিভিন্ন জাত মানে মহিষ রয়েছে, দেখেন অরিজিনাল দেশি মহিষ রয়েছে, এটা অরিজিনাল দেশি। আমরা চেষ্টা করবো এই দেশি ছোট বাচ্চাদের মহিষটি এটার দাম জানার জন্য এবং কেমন দাম তিনি চাচ্ছেন। আপনি কোম্পানি প্রচার করতেছেন? আচ্ছা, বুঝতে পারলাম। তো এই বাচ্চা দুটির বয়স কেমন হয়েছে? দাঁত মানে কয় বছর বয়স হয়েছে? 1.5 বছর বয়স হয়েছে, তাই না দর্শক? এই দুটি বাচ্চা ভাই বলছে কুরবান ভুল হয়েছে আমারই, প্রচার করতেছেন কোম্পানির জন্য তিনি। তো কেমন দাম চাচ্ছেন? 2,10,000। তাহলে তো কোম্পানি প্রচার হলো না। এটা ও দাম আছে, আরো কম আছে, তাই না? তো অবশেষে কাস্টমার কেমন বলছে আপনার কাছে? 1,60,000। এই বাচ্চাটি 1,60,000 বলছে, মেয়ে বাচ্চা আমরা দেখছি, অরিজিনাল দেশি বাচ্চা এগুলি। আমরা বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করি। তো এই মহিষটি কার? এটা আপনার? তো আপনার কাছে একটি মহিষ রয়েছে একেবারে অরিজিনাল হাড্ডি সার, খামারের জন্য বেটার। এটা যদি কেউ মাংস নিতে চায় অবশ্যই মাংস করতে পারবে, এবং যদি কেউ প্রেগনেন্ট করতে চায় তাও করতে পারবে। ইনশাল্লাহ আমরা অবশ্যই জানবো, এই মহিষটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো। তো বড় ভাই, এই মহিষটির বিস্তারিত তথ্য একটু জানাবেন। এটা কি আপনার বাসার না কিনা? কিনা। তো এটা কত দাম চাচ্ছেন আপনি? 1.5 লাখ ভাই। 1.5 লক্ষ আপনি চাচ্ছেন। মহিষটাকে একটু ঘুরে দেন না ভাই, মহিষটাকে একটু ঘুরে দেন। দর্শক দেখলে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। বয়সে কেমন হয়েছে? এটা জোয়ান হয়েছে ভাই, জোয়ান বয়স হয়েছে। ফ্রেম কাট তো অনেক বড় দেখা যাচ্ছে। তো এটা এইগুলি মহিষের এখন বর্তমান দুধে কেমন হয়? দুধে হয় ভাই, বাচ্চা হয়েছিল, বাচ্চা ছাড়ছে। আনুমানিক গরুর মতন কি হয় না কম হয়? আরো বেশি হয়, গরুর চেয়ে বেশি হয়। কেমন সেটা? 8.5 লিটার। 8 লিটার 8.5 লিটার এরকমের দুধ হয়, তাই না? তো কাস্টমার এই মহিষটি সম্পর্কে কেমন দাম বলছেন আপনাদের মাঝে? 130 কয়। 1,30,000 আমরা জানলাম 1,30,000 পর্যন্ত এই মহিষটি দাম বলছেন আজকের এই বাজারে। আজকের এই বাজারে বিভিন্ন জাতমানের মহিষ রয়েছে। এই যে দেখেন এখানে আরেকটি রয়েছে ধরনপুরি জাতের বিশাল বড় আকারের বাচ্চা মহিষ। চোখ জুড়িয়ে যাবে যদি কেউ এই ধরনের বাচ্চার দিকে আপনাদের চোখ দিয়ে থাকেন। এত সৌন্দর্য বাচ্চা, কুরবানির জন্য পারফেক্ট। আমরা জানবো কিনছে না বিক্রি করতে আসছে। এটা কি কিনছে না বিক্রি করতে আসছে? বিক্রি করতে আসছে। এইগুলি কার? 4 লক্ষ দাম চাচ্ছে দর্শক। এই জোড়াটি 4 লক্ষ দাম চাচ্ছে, জোড়াই চাচ্ছে 4 লক্ষ। তাহলে একটি বিষয় আপনাদের মাঝে বলবো আমি, এই যে একটা গান আছে না, যে ভারত কাঁপিয়ে বোম্বে নাচিয়ে এসেছে এবার বাংলায়। যদি এই মহিষ জোড়া যদি কোনো ঢাকার কোনো বড় খামারে থাকতো তাহলে বলতো যে এই মহিষ দুটির দাদা এত জনপ্রিয়তা ছিল তার,
এর কারণে আমরা দাম চাচ্ছি 1 কোটি টাকা। হ্যাঁ, এটা কিন্তু বড় খামারিরা বলতো। আমরা চেষ্টা করি সর্বক্ষণ গ্রামগঞ্জে ঘুরে গ্রামগঞ্জের হাটের প্রান্তিক খামারিদের ঘাম ঝরানো যেই পরিশ্রমের যেই ফসলগুলি সেগুলি দেখানোর চেষ্টা করি আমরা। তো আপনারা যদি চান এই ধরনের গ্রামগঞ্জে হাটে এসে এই ধরনের সৌন্দর্য জিনিস আপনারা ক্রয় করে যদি এই খামারিকে একটু সহযোগিতা করেন, তাহলে খামারি কিন্তু অবশ্যই আগামীকে কুরবানিকে কেন্দ্র করে আপনাদের মাঝে একটা সুন্দর মহিষ উপহার আপনাদের মাঝে দিতে পারে। আমরা চেষ্টা করব আরও বিভিন্ন জাতমানের দেখার জন্য এবং এই মহিষটির দরদাম জানানোর জন্য। তো ইনশাল্লাহ এই দুটি মহিষ আমাকে অনেক সুন্দর লাগছে, বলার কোনো ভাষা নেই। মহিষ দুটি আগে ভালোভাবে আপনাদের মাঝে দেখে নেই। হ্যাঁ, এই মহিষ যদি কোনো ঢাকার কোনো বড় খামারে থাকতো, এই মহিষের জোড়ার দামই হতো 12 লক্ষ টাকা। বলতো এর দাদা হলো অমুক মেডেল পাইছে, ওর দাদা এই কইছে, এর কারণে এর দাম 12 লক্ষ টাকা। এটা প্রান্তিক খামারে আছে, এর কোনো দাম নাই। তো আমরা চেষ্টা করি, আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি প্রান্তিক খামারদের কাছে, এবং আপনারাও এগিয়ে আসেন। আমরা চেষ্টা করব সবাই মিলে, যদি একটা খামারিকে আমরা যদি এই ধরনের মহিষ কিনো, গরু কিনো, যদি আপনারা এই ধরনের ছোটো হাটে আসেন, তাহলে অবশ্যই সুন্দর জিনিসগুলি আপনারা পেয়ে যাবেন, নির্ভেজাল জিনিস পাবেন। যদি আপনি 10 টাকা বেশিতে কিনেন, এদের কাছে কিনেন, এরা খুশি হয়ে আগামীকে কুরবানিকে কেন্দ্র করে এই ধরনের আরও সুন্দর মহিষগুলি, গরুগুলি আপনাদের মাঝে উপহার দিতে পারবেন। তারা এই মহিষগুলি কিন্তু বড় বড় খামারিরা কিনবে এবং তাদের খামারে নিয়ে যায় বলবে এই 12 লক্ষ টাকা পাবে। এটা আমরা জানি। তো অবশ্যই যে এখন জানবো তাদের মুখ থেকে কত দাম তারা চাচ্ছে। বড় ভাই, সালাম আলাইকুম। তো এই দুটি মহিষের বয়স কেমন হয়েছে ভাইয়া? 2 বছর বয়স হয়েছে। আপনি কেমন দাম চাচ্ছেন? এটি 5 লক্ষ আপনি দাম চাচ্ছেন। এটা কি আপনার নিজের খামারের? এই মহিষটি আপনি কতদিন পালিয়েছেন ভাই? একটুখানি এদিকে তাকান। 2 বছর পালিয়েছেন, তাই না? তো এই দুটি তো অনেক ছোট মহিষ বাচ্চা কিনেছিলেন, একবারে ছোট 0 বাচ্চা কিনেছিলেন, তাই না? তো এই মহিষগুলির অসুখ বিসুখ কেমন হয়? গরুর তুলনায় অসুখ বিসুখ কমই হয়, একেবারে কম হয়, তাই না? তো অনেক পরিশ্রম দিয়ে এই দুটি সুন্দর মহিষ কুরবানির জন্য আপনি হাটে তুলেছেন। তো কাস্টমার সেক্ষেত্রে আপনার কেমন সম্মানী করে দাম দিয়েছেন, আমি এটা জানতে চাই। 350, 360 পর্যন্ত কয়। 3 লক্ষ 3.5 লক্ষ পর্যন্ত দাম বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? 4 লক্ষ হলে বিক্রি হবে। 4 লক্ষ হলে বিক্রি করবেন। দর্শক, আমরা জানলাম এই দুটি মহিষ 4.5 লক্ষ হলে তিনি বিক্রি করবেন। এবং এটা হলো অরিজিনাল প্রান্তিক খামারি, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা আবারও বলছি আপনাদের মাঝে, আপনারা আসুন আমাদের ছোট হাটগুলিতে আসুন। এই ধরনের ছোট হাটগুলিতে এসে এই ধরনের মহিষগুলি কালেকশন করেন। যদি 10 টাকা পেয়ে থাকে, এই ধরনের প্রান্তিক যারা খামারি রয়েছে তারা যদি পায়, অবশ্যই চেষ্টা করবে আগামী কুরবানিকে কেন্দ্র করে আরও সুন্দর মহিষগুলি কালেকশন করার জন্য। তো দর্শক, আমরা চেষ্টা করলাম এই 5 বিবির হাট ঘুরে বিভিন্ন জাতমানের যে মহিষগুলি রয়েছে সেগুলি দেখানোর জন্য এবং বিস্তারিত তথ্যগুলি জানানোর জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। না, দরকার নেই, যদি সাবস্ক্রাইব করেন হয়তো বা আমরা কোটিপতি হইতে পারি, দরকার নেই। তো চেষ্টা করব আমরা আমাদের মতো করে এই হাটের বিস্তারিত তথ্যগুলি দেখানোর জন্য। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি মনে চান তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি মনে না থাকে ডিসলাইক করে চলে যাবেন। আফসোস নেই আমাদের। একই জায়গায় আমরা লজ্জিত যে আমরা বাঙালিরা এত নিচু মনের মানুষ, বললে এটা খারাপ হইতে পারে। থাক, আর বলবো না। অনেক কিছু মুখে আসলো এই কুরবানিকে কেন্দ্র করে। এই যে মহিষ যে লালন পালন করেছেন এই প্রান্তিক খামারিরা, অনেক কষ্ট করে এই ধরনের মহিষগুলি তারা এই ধরনের হাটে উত্তোলন করেছেন। তবে চেষ্টা করব আমরা সবাই মিলে তাদেরকে উৎসাহিত করার জন্য, যেন তারা এরকম আবারও এই ধরনের মহিষগুলি এই ধরনের মহিষগুলি লালন পালন করে আমাদের মাঝে উপহার দিতে পারেন তারা। সেক্ষেত্রে একটা কথাই বলবো, আপনারা আসুন আমাদের ছোটো হাটগুলিতে এই ধরনের মহিষগুলি ক্রয় করে অবশ্যই তাদেরকে সহযোগিতা করুন এবং তার পাশে থাকার চেষ্টা করুন। তো ইনশাল্লাহ আজকে অনেক কথা বললাম, যদি আমার কথার মাঝে ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ছোট ভাই, বড় ভাই, বন্ধু, ছেলে মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তো ইনশাল্লাহ আজকের মনে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের মাঝে। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।